বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও খুব ভালো আছি। তো মেয়ের জন্মদিনের ভিডিও পেলে কিন্তু কি রান্না করলাম, মেয়েদেরকে কি খাওয়ালাম রান্না করে, সেই ভিডিওটা তোমাদেরকে না দিলে কি চলে বলো? মানে না দিলে কি হয়? কি রেখে কি বলি আর কি বলবো তোমাদের। তো যাই হোক, মেয়েদেরকে একটু ইলিশ পোলাও আর সঙ্গে ঝাল ঝাল রোস্ট করে খাওয়ালাম। আর দেখো কি হজবড় অবস্থা, শরীর ভালো না লাগলে না আমার এরকমটাই হয়, রান্না করতে আসলে বেশি জিনিস এলোমেলো হয়ে যায়। আর শরীর ভালো মানে যখন থাকে তখন এত এলোমেলো হয় না, ওই যে কি বলবো, মানে মাথা কাজ করে না কোনটা রেখে কোনটা করব, কি করব না করব। তো যাই হোক, এখানে ঝাল ঝাল করে রোস্ট করে দিচ্ছি। মিষ্টিরা রোস্ট করব না, আজকে ঝাল রোস্টই করব, হালকা কোনো রকম মিষ্টি থাকবে। আর এখানে করছি হচ্ছে কোকিলের ডিম দিয়ে ইলিশ মাছ দিয়ে ইলিশ পোলাও। তো যাই হোক, মানে খাবারটা কেমন হয়েছিল আমি তো বলতে পারবো না, যারা খেয়েছে তাদের বলতে হবে, তাদের কেমন লেগেছে। তো যাই হোক, আমার তো মনে হয়েছে যে ভালোই হয়েছিল, এখন যারা খেয়েছে মতামত তাদের। তো আলহামদুলিল্লাহ, রান্না করেছি, এত অসুস্থর মাঝেও রান্না করতে পেরেছি, সবাইকে খাওয়াইতে পেরেছি, এটাই ভালো লেগেছে আমার। আর আমার মেয়ের, ছোট মেয়ের যে কি আনন্দ যখন আমি রান্না করি, কারণ ওই যে বললাম না কালকের ভিডিওতে, আমি সারাদিন শুয়েছিলাম, মানে সারাদিন আমার ওঠার মতো ক্ষমতা ছিল না, কিন্তু এখন উঠে রান্না করে খাওয়া মানে রান্না করা দেখে যে কি কতটা খুশি কি বলবো। আর দুপুরে কি রান্না করছি জানো? ডাউল ভর্তা আর শুটকি মাছ, কোনো রকমে চোখ মুখ বন্ধ করে রান্না করে এসে শুয়েছিলাম। দুপুরবেলা ভালো করে ভাতও খায় নাই আমার দুইটা মেয়ে। আর মানে কি বলবো, এতটাই কষ্ট লেগেছিল আমার। যাই হোক, রাত্রে রান্না করে খাওয়াতে পেরেছি, আলহামদুলিল্লাহ আমি ভীষণ খুশি। আর পোলাওটা হয়ে গেছে, এখন ইলিশ মাছগুলো আগে থেকে রান্না করেই তো রেখেছিলাম, সেটা দিয়ে দিব, তাই একটু ঘি দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এখন ইলিশ মাছগুলো খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিব, দিয়ে দমে রেখে দিব বেশ কিছুক্ষণের জন্য। রান্না প্রায় হওয়ার দিকে, এখন মাংসটা মানে চিকেনটা হলেই হয়ে যায়। আর হচ্ছে তোমার এই জিনিসগুলো, এই যে জায়গাগুলো পরিষ্কার করতে কিন্তু বেশ অনেক সময় লাগবে আমার, মুখের কথা না, কেননা এত জিনিস এলোমেলো হয়ে গেছে কি বলবো তোমাদের। আর এই যে তোমার গ্রেভিটা অল্প কিছু ছিল, বেশিটাই তো চাউল ভাজার মধ্যে দিয়ে দিছি, একটুখানি ছিল, ভাবলাম ওই উপরে দিয়ে দিলে এই ভাপেই ওটাও সিদ্ধ হয়ে যাবে, আর রান্না করা জিনিসই তো দিয়ে দিলে তো আর ক্ষতি নাই। তো যাই হোক, আবার উপরে আর একটু ঘি দিয়ে দিব, এত টেস্টি হয়েছিল বলতে চাইলাম না, কিন্তু আসলে ধরে রাখতে পারলাম না, ভীষণ মজা হয়েছিল খাবারটা আমার কাছে। তো উপরে আবার একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে উপরে প্লেটে যে পোলাওটা রেখে রাইসটা রেখে দিয়েছিলাম ওইটা আবার দিয়ে দিলাম উপর দিয়ে তারপরে আবার মানে দমে কিছুক্ষণ রাখবো, ডিমটা পরে দিব, কেননা ডিমটা রেডি হয় নাই এখনও, চুলো খালি নাই বলে ডিমটা মানে ভাজতে পারতেছি না। এটা কিছুক্ষণ রেখে নামিয়ে তারপরে ডিম দিয়ে আবার কিছুক্ষণ দমে রেখে দিব, মানে এটাই পরিকল্পনা করতেছি। আসলে একবার এক একটা জিনিস ভাবতেছি, ওই যে মাথা কাজ করছে না, বললাম না শরীরটা ভীষণ পরিমাণে খারাপ আমার, কি বলবো তোমাদের। আর হচ্ছে কি বলে, মেয়ের বাবা বলতেছিল আটা দিতে, বললাম না লাগবে না, আসলে ওই অত ফ্যাশন করে কি দরকার আছে, আটা মাটা ময়দা মাখিয়ে পাতিল হাঁড়িতে, ওটা আবার ধুইতে হবে কষ্ট করে, মাজা খসা শক্ত হয়ে যায় আটাগুলো। আর এই যে দেখো, ঝাল ঝাল রোস্ট ওরকম মানে রান্না মোটামুটি হওয়ার দিকে, কষাচ্ছি, এখনো ঝোল দেয়নি, ঝোল তো না, ওই দুধ দিব একটু, পানি টানি আর দিব না। যদিও ঝাল, তবুও আসলে রোস্ট ঝাল হোক বা মিষ্টি হোক, দুধটাই বেস্ট, দুধটা দিলে আলাদা একটা টেস্ট আসে, তাই না? আর ওই যে দেখো, কোকিলের ডিমগুলো ভাজতে দিয়ে দিছি, ওইটা নিচে নামিয়ে রেখে এখন এই কোকিলের ডিমগুলো আবার ভেজে তোমার ওই পোলা একটু সরিয়ে তার মধ্যে দিয়ে দিব, দিয়ে আবার একটুখানি কিছুক্ষণের জন্য দমে দিয়ে রাখবো। পনিরও খুঁজলাম, জানো তো পনির দিলেও ভীষণ মজা হয়, কিন্তু সিরাজগঞ্জে পনির অর্ডার করলে পাওয়া যায়, সব সময় হাতের নাগালে পাওয়া যায় না। আর আমি এর জন্য মনটা খারাপ ছিল, ইচ্ছা ছিল পনিরও দিব এখানে, তবে পরে আবার রান্না করব, যখন অর্ডার দিয়ে নিয়ে এসে তখন দেওয়া যাবে। তো যাই হোক, ডিমগুলো দেখো দিয়ে দিয়ে উপর দিয়ে হালকা করে পোলাওগুলো দিয়ে একটু ঢেকে দিব, তাহলে মানে মজা, মানে স্বাদটা ভিতরে ঢুকবে। আর উপরে আবার একটু ঘি দিয়ে দিলাম, কারণ হচ্ছে উপরের ইয়াটা তো মানে নিচে চলে গেছে সব, ঘি ঘি ডিমে যাবে না, সে কারণে আবার উপরে একটু ঘি দিয়ে
তারপরে দমে দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য চুলার মধ্যে। এখন দেখো সুন্দর করে সালাদ কেটে নিয়েছে মেয়ের বাবা। সালাদটা আমি কাটিনি, সময় পাচ্ছিলাম না। মেয়ের বাবাই সালাদটা কাটলো। আর এই যে রান্না এখনই দেখাই দিলাম তোমাদের। আর এই যে দেখো কি অবস্থা, এখানের অবস্থা ভীষণ পরিমাণে খারাপ। মোটামুটি ক্লিনের দিকে এখনও অনেক কিছু আছে। এই সমস্ত জিনিসগুলো ক্লিন করে আমি গোসল দিব ভাবছি, কেননা আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ লাগছে। আমার রাত্রে ঘুমও হবে না, শরীরের মধ্যে এত বেশি খারাপ লাগতেছে। তাই মেয়ের বাবাকে বলতেছি যে তাড়াতাড়ি কাজ শেষ করে আমি শ্যাম্পু করে গোসল দিয়ে আসি, তাহলে হয়তো বা আমার একটু হলেও ভালো লাগবে। তো যাই হোক, কাজ শেষ, দেখো একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে ফেলেছি খুব সুন্দর করে। এখন যেন আত্মাটা শান্তি পেল, আমার কলিজাটা শান্তি পেল। রান্নাঘর গোছানো না থাকলে আমার ভালো লাগে না। তো এই দেখো গোসল করে চলে এসেছি, গোসল করে এসে এখন হচ্ছে মানে খাচ্ছি। আর ভাবলাম যে ভিডিওটা শেষ করে দিব। আর মেয়েরা এসে বলতেছে তাড়াতাড়ি চলো। এর মধ্যে আমার বাবা ফোন দিছে, আবার তার সঙ্গে একটু কথা বলতেছে, আর বলতেছি যে আমি একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিব। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। অবশ্যই অবশ্যই ভালো ভালো সুন্দর সুন্দর নিউ ভিডিও তোমাদের মাঝে নিয়ে আমি উপস্থিত হব। আজকে এ পর্যন্তই। আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো